আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি খয়রাশোল থানা লাগোয়া বাড়িতে। রবিবার ভর সন্ধ্যা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানা লাগোয়া পেশায় হোমিওপ্যাথি ডাক্তার সরোজ কুমার পণ্ডিতের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বিবরণে জানা যায় যে গতকাল অর্থাৎ রবিবার দুপুরেই ডাক্তার সরোজ কুমার পণ্ডিত বাড়িতে তালা দিয়ে সপরিবারে শ্বশুর বাড়ি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। রাত্রি 8:30 নাগাদ বাড়ি ফিরে তালা খুলে দেখেন বাড়ির ভিতরে দরজা জানলা খোলা অবস্থায় রয়েছে। প্রথমেই হতভম্ব হয়ে পড়েন, পরে দেখেন সীমানা ঘেরা প্রাচীরের উপরে তারকাটা দিয়ে বেড়ার তারকাটা রয়েছে। বাড়ির পিছনের জানালার কপাট ভেঙে এবং গ্রিল কেটে চোরেরা বাড়ির ভিতরে ঢুকছে। অন্য রুমে দেখতে পান আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। সেখান থেকে লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনা রূপার গহনা নিয়ে চোরেরা চম্পট দেয়। ডাক্তার সরোজ কুমার পণ্ডিত স্থানীয় খয়রাশোল থানায় সাথে সাথে খবরটি জানান। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত প্রত্যেকেই। এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেন গৃহকর্তা সরোজ কুমার পণ্ডিত। শুনুন। বলছি যে স্যার, কালকে আমরা দুপুরবেলা 12:30 নাগাদ এখান থেকে বেরিয়েছি। শ্বশুরবাড়ি গেছিলাম, মেলা চলছে বলে ভবানীগঞ্জ গেছি। ওখান থেকে আমরা 8টার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে আসতে আমার ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট লাগার কথা, ওরকমই লেগেছে। 8:30 কি 8:40 আমি এখানে ঢুকেছি। ঢুকেই ওয়াইফ আমার দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে, আমি গাড়ি ঢুকাচ্ছি 4 চাকা কাছে দিয়ে এসে ও দেখছি যে দরজা কেন খোলা। আমাকে বলছি যে দরজা খোলা, আমি বললাম দরজা কেন খোলা, খোলা তো নেই। তারপরে দেখছি যে তাহলে বান্দর ঢুকেছে বোধহয়, বান্দর এখানে উপদ্রব বেশি। তারপর দেখছি যে বান্দরের গল্প নেই, তখন দেখছি যে গ্রিল টিল ওদিকে কাটা। তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা, এই সমস্ত ছড়ানো ছিটানো আছে। যে আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ, এটা তো বিশাল বড় ব্যাপার, কারণ আমার কাঁটা তারের বেড়া আছে, ওটা কেটেছে ঢুকেছে। প্রশাসন এসেছিল রাতের বেলায়, বড়বাবুকে ফোন করেছিলাম, এসে সমস্ত কিছু দেখেছি, ইনকোয়ারি করেছে। তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙা কিছু নয়, একদম ড্রিল মেশিন দিয়ে কাটা। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্ল্যান। মানে সন্ধ্যে আমরা ঢুকেছি 8:30টার সময়, আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয় বাড়িতে, তো এই থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোটেকশন আছে? মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি, এখনো তো অত হিসাব করিনি, তবে যেটুকুনি সোনাদানা ছিল এখনই বসে হিসাব করা হলো। আর নগদ যে টাকা ছিল 1,60,000 মতো নগদ টাকা ছিল। আর সোনাদানা যা সব মিলে মোটামুটি 20 ভরির উপর সোনাদানা আমাদের ছিল। ওখানে সবারই সোনাদানা ছিল। এই আমাদের অবস্থা। যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার, তার যদি এটা হয়, তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে? এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো, যাতে সমাজটা আমার ভালো থাকে, সেই জন্য একটু ব্যবস্থা করা। থানায় কমপ্লেন হলো? থানায় কমপ্লেন এখনো করিনি, যেহেতু বড়বাবু দায়িত্ব নিয়ে সবকিছু করছেন। বিকাল পর্যন্ত আমরা যাবো। আমাদের থানার উপর ভরসা আছে, বড়বাবুকে শ্রদ্ধা করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, মেডিকেল অফিসার। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।